যশস্বী জয়সওয়াল ভারতীয় জাতীয় দলের ভালো প্লেয়ার হওয়া সত্ত্বেও আইপিএলে কিন্তু সেরকম পারফরমেন্স আমরা দেখতে পাই না। কেননা যশস্বী জয়সওয়াল কিন্তু প্রত্যেকটা ম্যাচে 0 রানে আউট হয়, 6 রানে আউট হয়, 10 রানে আউট হয়, 12 রানে আউট চলে যায়। তবে যশস্বী জয়সওয়াল কিন্তু প্রথমবার এই ম্যাচটা ভালো খেললো, মানে এখানে 39 রান করলো 28 বলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। তার আগে বলে রাখি, প্রথমে কিন্তু পাঞ্জাব কিং ব্যাটিং করে এবং এখানে কিন্তু পাঞ্জাব কিং কিন্তু সেরকম পারফরমেন্স করতে পারেনি এবং একটা প্লেয়ারই ভালো খেলেছে, সেটা হচ্ছে আশুতোষ শর্মা। এবং আশুতোষ শর্মা কিন্তু এখানে 16 বলে 30 রান করেছে এবং অসাধারণ পারফরমেন্স করেছে। তবে 20 ওভারে শুধুমাত্র এখানে 147 রানই করতে পেরেছিল 8 উইকেটের বিনিময়ে। তবে এখানে রাজস্থান রয়্যাল যখন ব্যাটিং করতে আসে, রাজস্থান রয়্যালের কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। কেননা রাজস্থান রয়্যাল যখন ব্যাটিং করে কিন্তু 27 রানে একটা উইকেট এবং 41 রানে 2টা উইকেট এবং 47 রানে কিন্তু 3টা উইকেট এবং 52 রানে কিন্তু 4টা উইকেট চলে গেছিলো এবং 70 রানে কিন্তু 5টা উইকেট চলে গেছিলো। এত ভালোভাবে উইকেট নিচ্ছিল পাঞ্জাব কিংসের বোলারগুলো, ভালো বল করেছিল। তবে এখানে কিন্তু 19 ওভার 5 বলে কিন্তু 152 রান করে ফেলে। একটা বা দুটো বল যদি মিস হয়ে যেত তাহলে কিন্তু এই ম্যাচটা কিন্তু ঘুরে যেত এবং এই ম্যাচটা কিন্তু রাজস্থান রয়্যাল কিন্তু হারতে চলেছিল প্রায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। তবে দেখার বিষয় আছে, পাঞ্জাব কিং কিন্তু বারবার করে সব ম্যাচে হেরে যাচ্ছে এবং রাজস্থান রয়্যাল কিন্তু এখনও পর্যন্ত টপে আছে এবং রাজস্থান রয়্যাল কিন্তু পয়েন্ট টেবিলের নাম্বার 1 নম্বর আছে। তবে দেখার বিষয় আছে রাজস্থান রয়্যাল কি পারবে এরপরের ম্যাচগুলো ভালো খেলতে।